হামজা চৌধুরী আসছে ফুটবলার এবং সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার হচ্ছে। আপনার কার সাথে কার তুলনা দিচ্ছেন সেটা আসলে এটা নিয়ে আসলে কথা বলাটাও আসলে আমার মনে হয় রুচিতে বাধে। সাকিব আল হাসানের সাথে কথা হয়। তাকে বোঝা তো আসলে বহুত বড় মুশকিল। গত কয়েকদিন নিশ্চয়ই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন যে হামজা চৌধুরী আসছে ফুটবলার এবং সাকিব আল হাসানের সাথে কম্পেয়ার হচ্ছে। দেখার পর কি হাসি পেয়েছে বা একটু অদ্ভুত লেগেছে আপনার কাছে? তাদের আসলে জ্ঞানের পরিধিটা কতটুকু সেটা আসলে মাঝে মাঝে খুব এই কারণে আসলে এখন আর নিউজ টিউজ দেখতে ইচ্ছা করে না। কারণ আমার কাছে মনে হয় আপনাদের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে আসলে খুব তখন সবাইকে একই কাতারে মানতে ইচ্ছা করে আর কি, যে মনে হয় যে সবাই মনে একই। সাকিব আল হাসান আপনার কার সাথে কার তুলনা দিচ্ছেন সেটা আসলে যদি এটা বলতে আসলে খারাপ লাগে, কারণ ওই ছেলেটাও আমাদের দেশের ছেলে, ঠিক আছে। সাকিব আল হাসান আমাদের ছেলে, আমার ছেলেদের আমি ছোট বড় কেন করব, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে কথা বলাটাও আসলে আমার মনে হয় রুচিতে বাধে। সাকিব আল হাসানের সাথে কথা হয়, সে তো বোলিং অ্যাকশনে এর আগেও আপনার সাথে যোগাযোগ করেছিল। লাস্ট আপডেটটা কি আসলে দর্শক তো জানতে চায়, মানুষ তো জানতে চায় সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা ক্রিকেটার আছে, এখন আপাতত ভালোই আছে। এখন হয়তো ইংল্যান্ডে এসে পরীক্ষা দিবে বসে। কি কি টিপস থাকে আপনার থেকে? তো আসলে বোলিং টিপসের পাশাপাশি মানসিকভাবে আসলে ফিট হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই কথা বলে। এখন খুব বেশি কথা হয় না, বাট তাকে বোঝা তো আসলে বহুত বড় মুশকিল। সে যে আসলে কোন অবস্থায় আছে, সে মানসিকভাবে কী অবস্থায় আছে সেটা বোঝার মতো ক্যাপাবিলিটি আমারও হয়নি। বাট সে হয়তো পরীক্ষাটা দিয়ে দিবে দ্রুত, এতটুকুই জানি। বাট আমি যতটুকু বুঝি, ওর অ্যাকশন ফিক্স করাটা খুব বেশি আসলে ডিফিকাল্ট কাজ না, কাজ হওয়ার কথা না। কারণ ও যে মেন্টালি বা ওর টেকনিক্যালি আন্ডারস্ট্যান্ডিং যেরকম, ওর ফেল করার কথা না, এটা আমি আসলে নিজেও বুঝতে পারছি।